ইরান এবং আমেরিকা যে যুদ্ধ চলতেছে, আজকের এই যুদ্ধকে কেন্দ্র করে ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি আপনাদেরকে একটি গান উপহার দেব। তো আশা করি অবশ্যই সবাই আপনারা আমার এই গানটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন। আমরা কিন্তু মুসলিম জাতি, অবশ্যই আমরা সবসময় ইরানের পক্ষে থাকব এবং ইরানকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন ইরানকে সর্বশক্তি দান করেন, সবাই বলেন আমিন। তো আমার সামনে যারা ইন্ডিয়ান বিচারক আছেন সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদেরকে বলতে চাই, আপনারা একটু সাবধানে এবং নিরাপত্তা জায়গায় অবস্থান করবেন। কারণ কালকে একটা নিউজ দেখলাম যে ইরান কিন্তু বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে। তো সৌদি আরব, কাতার, আরব আমিরাত এরকম অনেক জায়গায় চালিয়েছে। তো যারা আমার প্রবাসী ভাইরা আছেন এবং বোনরা, আপনারা অবশ্যই খুব একটা নিরাপত্তা ভালো জায়গায় অবস্থান করিবেন। কারণ আমাদের জীবনের কিন্তু মূল্য আছে। আপনার জন্য কিন্তু আপনার মা বাবা, ভাই বোন এবং স্ত্রী সন্তান দেশের বাড়িতে অপেক্ষা করতেছি। তো এগুলো মনোযোগ দিয়ে আপনারা একটু নিরাপত্তা জায়গায় থাকিয়েন। দেখা যায় আমাদের বাঙালি কিন্তু কিছু একটা ঘটনা ঘটলেই ফোন নিয়ে বাইরে বের হয়ে চলে আসে ভিডিও করার জন্য। তো আপনার ভিডিওর থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, মনে হয় পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো বিষয় হচ্ছে, আমি দেখলাম যে কালকে নিউজে আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ চলতেছে এবং আফগানিস্তান নাকি আগেই পাকিস্তানকে আক্রমণ করেছে, পরবর্তীতে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। তো ওখানে একটা গেল, আবার ইরান এবং আমেরিকা দুইটা গেল, আবার চলতেছে ইসরায়েল এবং ফিলিস্তিন। আবার আজকে সকালবেলা আমি নিউজে দেখলাম যে ইউক্রেন এবং রাশিয়া নাকি তাদেরও একটা যুদ্ধ লাগার মনোভাব চলতেছে। তো এগুলা দেখলেই বোঝা যাইতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় আলামত আমরা পাইতেছি। তো আমরা সেদিকে যাব না। আমি বলতে চাই, যারা আমার প্রবাসী ভাই ও বোনেরা আছেন, আপনারা খুব সাবধানতার সহিত নিরাপদ স্থানে অবস্থান করুন। আপনার জীবনের কিন্তু অনেক দাম আছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমি আর কিছু বলবো না, গানের উদ্দেশ্যে চলে যাব। তার আগে কিছু কথা বলতে চাই। অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনি বলে যাবেন আপনি কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। আর প্রবাসী ভাই ও বোনেরা, তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো এবং ওইখানকার অবস্থা এখন কীরকম, অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবা। আমার যে দর্শক বন্ধু আছে ওরা যেন আপনার কমেন্ট দেখতে পারে আপনি কোন দেশ থেকে আমার এই ভিডিও দেখতেছেন। তো আজকে আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি, ইরান এবং আমেরিকাকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে একটি গান উপহার দেব। তো আশা করি আজকের গানটা খুবই ভালো লাগবে এবং যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমি আপনাদের ছোটো ভাই হিসাবে একটি আমার চাওয়া, আপনারা আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলেন এখন আমি গানে চলে যাই। সে হরির আগে আকাশে ওড়ে আগুনের গোলক, রমজানেও নামলো না শান্তির এক পলক। মোনাজাতের হাত আজ কাঁপছে ভয়ের রণে, আরবের তপ্ত মরুভূমি লাল হলো অকারণে। মিশরের বুক থেকে সিরিয়ার সেই গলি, কার ভুলে আজ ছোট ছোট প্রাণ হচ্ছে বলি। রক্ত ঝরলো আরো বিশ্বে পবিত্র এই মাসে, শান্তির পায়রাগুলো আজ মরণ ফাঁদে ফাঁসে।
একদিকে হিরান গর্জে ওঠে, অন্যদিকে ত্রাস। আমেরিকার দাবার চালে সাধারণের দিকশ্বাস। একদিকে হিরান গর্জে ওঠে, অন্যদিকে ত্রাস। আমেরিকার দাবার চালে সাধারণের দিকশ্বাস। বলো আর কত কাল, বলো আর কত রক্ত, মানবতা কি এতটাই পাষাণার শব্দ? তেহরানের হুঁশিয়ারি আর ওয়াশিংটনের জিত, মাঝখানে হারিয়ে যায় শিশুদের আনন্দ আরি। তেহরানের হুঁশিয়ারি আর ওয়াশিংটনের জিত, মাঝখানে হারিয়ে যায় শিশুদের আনন্দ আরি। তেলার ক্ষমতার এই নোংরা লড়াই, সবার মুখে আজ শুধু নিজের বড়াই। মসজিদে আজ কান্নার সুর, জানে হাহাকার, রমজানেও থামলো না এই যুদ্ধের অধিকার। স্যাংশন আর ড্রোন হামলা, রাজনীতির খেলা, লাশের ওপর দাঁড়িয়ে চলে ক্ষমতার মেলা। পূর্ব থেকে পশ্চিম সবই যেন রণক্ষেত্র।